ভালো আছেন আপনারা? ভালো আপনারা আছেন কিভাবে বুঝতে পারছি না। আপনারা যেভাবে মজলিসে বসে আছেন, পিছনে দাঁড়ানো ভাইদের একটু জায়গা করে দেন না বসার, ফাঁকা জায়গাগুলো একটু একটু কভার করেন। পিছনে দাঁড়ানো ভাইয়েরা অল্প সময় 10টা পর্যন্ত মাহফিল হবে আমাদের, 10টা পর্যন্ত একটু কষ্ট করি আমরা। কেউ দাঁড়িয়ে থাকেন না, এত সময় দাঁড়িয়েছিলেন কিছু বলি নাই। অনুষ্ঠান অনেক কিছু হয়ে গেছে, আমাদের সর্বশেষ অনুষ্ঠান, সমাপনী অনুষ্ঠান। তো আপনারা কষ্ট করে না দাঁড়ায় এই মাঝখানে জায়গাটা ফাঁকা রাখছেন কেন ভাই? এই জায়গাটা একটু কভার করুন না প্লিজ। আমরা মুসলিম, আমরা যদি বসার শৃঙ্খলাটাকে আমরা বিনষ্ট করি তো আমরা পরিপূর্ণ জাতিতে পরিণত হতে এখনো অনেক দেরি। এজন্য আমরা বসার জায়গাটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিই। যে পিছনে যারা আছেন একটুখানি ভিতরে সকলে আছেন, অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله وقال تعالى في موضع آخر
أعوذ بالله من الشيطان الرجيم وأنزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী করা আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী করা তবে কেন এক নয় মুসলমান এক করিয়া হবা তবে কেন এক নয় মুসলমান এক করিয়া হবা আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী করা বাইতুল্লাহ মদিনা শরীফ ওহুদ পাহাড় বদরের মাঠ বাইতুল্লাহ মদিনা শরীফ ওহুদ পাহাড় বদরের মাঠ একটা তো জীবনার মরণ যে একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক ওগে মুসলমান এক করিয়া গোবা তবে কেন এক ওগে মুসলমান এক করিয়া গোবা
শিবনী কোরআন। আলহামদুলিল্লাহ, আজ এই জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সভাপতি স্টেজে উপবিষ্ট এবং মজলিসে বসে থাকা আকাশের তারকা সদৃশ ওলামায়ে কেরাম, এছাড়াও সামনে বসে থাকা এই গ্রামের ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ ও তার রাসূল প্রেমিক আব্বাজান যুবক ভাইরা, প্রশস্ত গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথি সকল, মাদ্রাসার সকল স্টুডেন্ট বিন্দু এবং ওস্তাদগণ, শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী, এছাড়াও পর্দার আড়াল থেকে আমার কণ্ঠ শ্রবণকারিণী সম্মানিতা মা এবং বোনেরা, স্নেহভাজন ছোট ছোট বাচ্চারা, মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত আপনারা অনেক আলাপ আলোচনা শুনেছেন, কারীদের কাছ থেকে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনেছেন। এখন আমি আল্লাহ তাআলার নগণ্য অযোগ্য এক গোলাম কথা বলার জন্য আপনাদের সামনে বসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বসিয়েছেন আমার মুনিব, আমার মালিক যদি চান কোরআন সুন্নাহকে সামনে রেখে কিছু কথা আলোচনা করার নিয়ত করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তামিম বিল খাইর। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা আলোচনা শুরু করার আগে আল্লাহ তাআলার একটু কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে মিলে আওয়াজ করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দো জাহানের বাদশা হাবিবুনা সানাদুনা হাবিবে কুলুবিনা শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন হুজুরের প্রতি একটু দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত যুবক ভাই, আব্বাজানেরা, মাদ্রাসার স্টুডেন্ট সকল এবং ওস্তাদগণ, আমার প্রাণপ্রিয় বন্ধু ওলামায়ে কেরামগণ, আজ আমরা যেখানটায় বর্তমান উপস্থিত হয়েছি এটা একটা মাদ্রাসার উন্নতি কল্পে বা মাদ্রাসা কেন্দ্রিক একটি জলসার অনুষ্ঠান, ঠিক কিনা? আমরা এসেছি মসজিদের পার্শ্বস্থ একটা ময়দানে বসা। আপনারা আপনাদের চোখের সামনে দেখলেন, আমরা আমাদের চোখের সামনে দেখতে পেলাম এবং শুনতে পেয়েছি বিগত বছর একটা মাদ্রাসার, এই আপনাদের মাদ্রাসার একটা বাচ্চাকে হাফেজার জন্য দস্তরবন্দি করা হয়েছে, ঠিক না? আমি সেই বাচ্চাটার তেলাওয়াত শুনলাম এবং এখন একটা বাচ্চাকে দস্তরবন্দি করা হয়েছে, বাচ্চাটার তেলাওয়াত শুনেছে। আমি আমার আলোচনা শুরু করার আগে আমার একটা আবেগ জড়িত কথা একটু বলি আপনাদের। আমি বাকিবুল্লাহ, আমি একটা মাদ্রাসা করেছি মহিলাদের, ইংলিশ অ্যারাবিক মিডিয়াম মাদ্রাসা। তার মধ্যে একটা হাফেজা বিভাগ রেখেছি, হাফেজা বিভাগ মহিলাদের। তো হাফেজা বিভাগ রেখেছি, হাফেজা বিভাগ রাখার আমি একটা হাফেজা ওস্তাদ করছি অনেকদিন ধরে। আমার মাদ্রাসা এখন ভর্তি অলরেডি চলছে, 100 বাচ্চা আমরা ভর্তি নেব এবছর। তো হাফেজা ওস্তাদ খুঁজতেছি, কিন্তু হাফেজা ওস্তাদ পাচ্ছি না, হাফেজ পাচ্ছি অ্যাভেলেবল, কিন্তু হাফেজা পাওয়া যাচ্ছে না। তো হুজুরদের বলছিলাম আপনারা আমার একটা ট্রান্সফার করতে পারেন আর দেখেন। এদের তেলাওয়াতটা অনেক সুন্দর লেগেছে, আলহামদুলিল্লাহ। আমি হাফেজ, তো এদের তেলাওয়াত আমি শুনছি। আপনারা যে কষ্ট করে পয়সা মেহনত করার টাকা পয়সা এদেরকে দিচ্ছেন, আপনাদের লস হচ্ছে না ভাই? আমি আপনাদের কাছে যেমন, এই আলেম সমাজ কমিটিদের কাছেও তেমন, আমি ঘুষ খাই নাই। আমি নিরপেক্ষ বলছি, আপনারা যে টাকা পয়সাগুলো দিয়ে বাচ্চাদের হাফেজা বানাচ্ছেন, মাদ্রাসাটাকে ডেভেলপ করছেন, লস হচ্ছে না আপনাদের। কারণ অনেক মাদ্রাসা আছে এমনটা যেই মাদ্রাসাগুলোয় তেলাওয়াত ভালো না, শুদ্ধ না। আমাদের মালদা জেলার, পশ্চিম বাংলার মধ্যে মালদা জেলার একটা মহিলা মাদ্রাসায় আমার গত বছরে ইনভাইট হয়েছিল। তো সেখানে আমি ওস্তাদদের সঙ্গে কথা বলেছিলাম এবং তেলাওয়াত শুনতে চেয়েছিলাম। তো ওনারা তেলাওয়াত শুনিয়েছিলেন, লেকিন আমার ভালো লাগে না। তো এখানে আপনাদের বাচ্চাদের যে তেলাওয়াত আমি শুনলাম মহিলাদের,
আলহামদুলিল্লাহ চমৎকার করেছেন। ওদের তেলাওয়াতের যে তারতিল, ওদের যে ঢং, আমার বাংলাদেশের সঙ্গে আমার মনটা ঘুরে গেছে। যে ওস্তাদগুলো ওনাদেরকে শিক্ষা দেন, আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাদের হায়াতে দারাজ করেন, বলেন আমিন। হায়াতে তৈয়বা আল্লাহ নসিব করেন, বলেন আমিন। আমিন। দ্বিতীয় নম্বর কথা, যে আপনারা এতটা মানুষ আজ এইখানটায় এসেছেন, আপনাদের দেওয়া শ্রম, আপনাদের দেওয়া অর্থ, আপনাদের দেওয়া সময়, আপনাদের দেওয়া মেধা, আপনাদের দেওয়া প্রজ্ঞা, আপনাদের দেওয়া মেন্টালিটি, আপনাদের সিচুয়েশন, সবগুলা মাদ্রাসার জন্য কাজ করেছে। কাজ না করলে এই মাদ্রাসা আজ এতটা আসা পর্যন্ত পসিবল ছিল না, ঠিক কি না? আগামী দিন আপনারা এর থেকে আরো ডেভেলপ করতে চান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রব আপনাদের হাত কবুল করেন, বলেন আমিন। আর একটু কলিজা ভরে বলেন আমিন। আমিন। অল্প কিছু সময় কথা বলবো। আমি আপনাদের আসামে আগে প্রচুর আসতাম, আপনাদের আসামে আজকে একদম এই বছরের প্রথম ঢুকছি। আসামে বছর আমি বলছি নিয়ে নাই, কারণ নানান সমস্যার পাশাপাশি স্কুল কলেজ রয়েছে, মাদ্রাসায় আমি সময় দিতে পারছি না, অসম্ভব হয়ে যাচ্ছে। তো আগে বহু মাহফিল করেছি আসামে, এখানে অনেক ওলামায়ে কেরাম ভাইজান আমাদের চেনেন। আসামে এমন পরিচিত আমার ছিল, আমি এখন আর দাওয়াত দিচ্ছি না, আবার ব্যক্তিগত কারণে। তো এই জায়গায় আসার কয়েকগুলো কারণ আছে, তার মধ্যে সেই কারণে আল্লাহ আপনাদের এখানে আমারে আনছেন। তবে আমি আশাবাদী, যেহেতু আমি মুসাফির হালতে আছি, আমি যত সময় থাকবো আপনারা থাকবেন ইনশাআল্লাহ। কথা দিচ্ছেন? থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আখিরি দোয়াটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কে কে যাবেন একটু হাত তোলেন তো দেখি, আখিরি দোয়া নিয়ে। হাত নামান। আবেগে তুলছেন না বিবেকে? বিবেকে। আবেগে না? যেহেতু আপনারা হাত তুলে ওয়াদা করেছেন যে হুজুর আমরা আখিরি দোয়ার আগে যাব না, যদি যান হুজুর আপনারাই ফতোয়া দেন যে ওয়াদা ভঙ্গ করে তাদেরকে ইসলামের ভাষায়, হাদিসের ভাষায় কি বলা হয়? হুজুর একটু জোরে বলেন। মুনাফিক বলা হয়। আমি বলে নাই, হুজুররা ফতোয়া দিয়েছেন। তো যেহেতু আপনারা হাত তুলে ওয়াদা করেছেন যে দোয়ার আগে যাবেন না, যদি ওঠেন তো কি হবে? মুনাফিক। আমি বলি নাই, আপনারাই বলছেন। তো এতটুকু আশা রাখতে পারেন যে আমি এমন বক্তা না যে দুই কানে হাত দিয়ে টান দিব, শ্রোতাদের অধৈর্য হবে না। না, আমি এমন বক্তা না, এটা ভরসা রাখতে পারেন। শ্রোতাদের ধৈর্য থাকতে থাকতে আলোচনা ক্লোজ করবো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, যদি প্রাকৃতির কোনো প্রয়োজন হয়, পেশাবের কোনো প্রয়োজন হয়, চাচাজি যারা আছেন আপনারা যাইতে পারেন, কারণ চাচাজিদের হাতকে রাখলে বিপদ। কারণ কোন এক মজলিসে একজন হুজুর বক্তৃতায় উঠে বলছেন যে প্রিয় ভাইরা, আমি যত সময় কথা বলবো আপনারা থাকবেন। শ্রোতারা বলছেন জি হুজুর আমরা থাকতাম। এর মধ্যে বিরুদ্ধে চাচাজির আওয়াজ। তো ঘন্টাখানিক বক্তৃতা দেওয়ার পর একজন চাচাজির লেগেছে পেশাব। এখন ও চিন্তা করছে আমি যদি উঠি তো হুজুরের ভাষায় মুনাফিক হব, আর পেশাব বিরুদ্ধে মানুষ চেপে রাখতে পারে না। আমরা যারা যুবক, আমাদের শরীরের যে পাওয়ার ইউনিট, যে ক্ষমতা, ওটা আমাদের ভালো আছে, আমরা চেপে রাখতে পারি। কিন্তু চাচাজি যারা হয়ে গেছেন, 70 প্লাস হয়েছে, 70 ওভার হয়েছে ইয়ার্স, তাদের চেপে রাখা একটু সমস্যা আছে, ঠিক না? ওই জায়গায় চাচাজি মাথা নাড়াচ্ছে, দেখছেন? তো একটু প্রবলেম হয়ে যায়। তো এখন ও চাচা চিন্তা করছে, যেহেতু আমি হাত তুলে ওয়াদা করছি হুজুর ওঠার আগে উঠবো না, তো এখন উঠি কিভাবে, আমার পেশাব চেপে রাখতে পারি না। তো চাচা চতুর্দিকে তাকায় দেখে কিছু তো নাই, পাশে আসে এক বুট জুতো। বুট জুতো তো চেনেন না? বুট জুতো চাচাজি বুট জুতো লয়া লুঙ্গির মধ্যে দিয়ে কাম সারছে। এখন আস্তে আস্তে করে লুঙ্গির ভিতর থেকে বুট জুতোটা বার করে পাশে রেখেছে। পাশে বলেছিল এক যুবক ছেলে, ও চতুর্দিকে তাকায়, বৃষ্টি না পানি নাই, রহমতের পানি আসলো কোথেকে? চিন্তা ভাবনা করে চাচার দিকে তাকায়, বলে চাচা এই কাম করছে কেটা, সত্য বলে। চাচা যুবক ছেলেটার দিকে তাকায়, বলে বাবা এই কাজ না করে কি আর পারি, হুজুর আমার যে পেছে ফেলাইছে। তো ভাই অবশ্য অসুবিধা নাই, আমি আপনাদের এই পেছে ফেলাতে চাই না, অসুবিধা হলে উঠতে পারেন, সমস্যা নাই। গল্পটা আমি এই জন্যই বললাম, যেহেতু হাত তুলে ওয়াদা করেছেন, তবে আশা করি আপনারা থাকবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আলোচনা শুনেন, আশা করি লস হবে না। তো আজ আমরা কোরআনুল কারীম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যেহেতু এটা কোরআনের প্রতিষ্ঠান। আজ কোরআনের উপরেই আমরা কথা বলবো। আমরা এইখানে যারা বসে আছি, আমার মনে হয় আমরা সবাই মুসলিম, ঠিক না? জি। সবাই মুসলিম তো? জি। মাশাআল্লাহ। তো আমরা সকলে মুসলিম।
আমাদের ডেভেলপ হওয়ার জন্য, পৃথিবীতে আমাদের উচ্চ শিখরে পৌঁছানোর জন্য, আমাদের ইজ্জত এবং সম্মান বাড়ানোর জন্য, আমাদের পৃথিবীতে ডেস্টিনেশন তথা জান্নাতে পৌঁছানোর জন্য একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন। কিতাবটার নাম কি? কোরআন। জোরে বলেন। কোরআন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে যত মুআজিজা দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ মুআজিজা হলো আল কোরআন। কোরআনের মতো শ্রেষ্ঠ মুআজিজা রাসূলকে দেওয়া হয় নাই, এটা নবীজি নিজে বলেছেন। মুসলিমের বর্ণনায় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, চলে যাওয়ার সময় এই কিতাবটা রাসূল রেখে গেলেন আর বললেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি বললেন, সাহাবাদের দল, আমি মুহাম্মদ চলে যাব, তবে আমার পরে যেহেতু আর নবী নাই, আনা খাতামুন নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এবং রব বলেছেন, মা কানা মুহাম্মদ আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। মুহাম্মদ তোমাদের কারো পুরুষের বাবা নন, তিনি আমার রাসূল, তিনি শেষ মেসেঞ্জার, তিনি ফাইনাল, দিস ইজ এ ফাইনাল মেসেঞ্জার। ওনার পরে আর কোনো নবী রাসূল নাই, তো উনি শেষ। তো রাসূল বললেন, যেহেতু আমি শেষ, তো তোমাদের পথ ভ্রষ্ট হবার চান্স আছে, সম্ভাবনা আছে। এই সম্ভাবনা থেকে তোমাদের কেটে দেওয়ার জন্য, বার করার জন্য কিতাব আল্লাহ রবের কালামটা রেখে যাচ্ছি, আর আমার রেখে যাওয়ার কথা এবং কাজ আর মৌলিক সমর্থন এইগুলাকে রেখে যাচ্ছি, তথা সুন্নাহ হাদিস, এগুলাকে আঁকড়ে ধরবা। লাম তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট, জোরে বলেন, পথভ্রষ্ট হবে না। এটা আমার কথা না, রাসূল বলছেন। না ভাই, কথা বলতে হবে। ইতিকাফের নিয়ত করলে ওয়াজ বোঝানো কঠিন হবে। ইতিকাফের নিয়ত করলে ওয়াজ বোঝানো কঠিন হবে। একটু আমার সঙ্গে কথা বহন করেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটারে রেখে গেলেন। এক নাম্বার, আমরা যাতে পথভ্রষ্ট না হই। দুই নাম্বার কথা, 1400 বছর আগে এই কোরআন নাযিল হইছে। এটা ওই সময় যেটা ছিল বর্তমান ওইটা আছে না একটু চেঞ্জ হইছে? চেঞ্জ হইছে। শিওর আপনারা? গ্যারান্টি? ফাইনালি। কেন? কারণ রব বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকর, নিশ্চয়ই এই কোরআন, এই জিকির আমি রব নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর সংরক্ষণ, হেফাজত, এর কমিউনিটিটাকে আমি সংরক্ষণ করার জন্য আমি নিজে দায়িত্বে আমি রব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলতে বলছে না? সুবহানাল্লাহ। আর একজন হাফেজা মহিলাকে আমরা পাঠিয়ে দিলাম, দস্তবন্দি করালাম। এই মহিলাটার মধ্যে আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ করছেন। হাফেজ মানে সংরক্ষণকারী। যিনি কোরআনকে সংরক্ষণ করেন তাকে হাফেজ বলা হয়। তো আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করেছেন মানুষের মধ্য দিয়ে। যেমন তাওরাত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে এই নিয়ামতটা দিতে চাইছিলেন আল্লাহ। মুসা নবীর উম্মতকে এই তাওরাত মুখস্থ করার ক্ষমতা দিতে চেয়েছিলেন, কিন্তু তারা নেয় নাই। মুসা নবীকে আল্লাহ বলেছিলেন, মুসা তোমার কওমকে তুমি বলো যে আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াজআলুকুম আত-তাকরাউনা আত-তাওরাতা আন যাহরি কুলুবিকুম, তারা তাওরাত মুখস্থ করতে পারবে, দেখে পড়তে পারবে, এটা আমি রব তাদেরকে দিতে চাই। তারা জবাব দিল, মুসা লা নুরিদু আন তাকুনা ফিত তাবুতি কামা কানা, না সরি, আলা নুরিদু আন তাকরাআহা ইল্লা নাযরা, আমরা তাওরাত মুখস্থ করতে চাই না, দেখে দেখে পড়তে চাই, এই নিয়ামত আমরা নিব না। আল্লাহ জবাব দিয়েছিলেন, ফাসআতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা যাকাত। ও মুসা, যেহেতু তোমার উম্মত এই তিনটা নিয়ামতের একটাও নিতে রাজি হলো না, আমি আল্লাহ এই নিয়ামত এমন এক সম্প্রদায়ের জন্য বরাদ্দ করলাম যারা পাপ কাজ থেকে বেঁচে থাকবে এবং যাকাত আদায় করবে। ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং তারা আমার আয়াতের উপরে ঈমান আনয়ন করবে। ও মুসা, আমি রব এই তিন নিয়ামত তাদেরকে দিলাম। মুসা নবী ফারাফা ইয়াদাইহি হাত উঁচু করে বললেন, আল্লাহুম্মা জাআলনি নাবিয়্যাহুম, রব ওই জাতির নবী আমারে বানান। আল্লাহ বললেন, মুসা নাবিয়্যুহুম মিনহুম, ওই জাতির নবী ওই জাতির মধ্য থেকেই আসবে, এটা তোমার কিসমতে হবে না। মুসা নবী আবার বললেন, আল্লাহুম্মা জাআলনি মিনহুম, রব তাহলে জাতির উম্মত বানায় দেন। আল্লাহ বললেন, লান তুদরিকাহুম, লামে তাকিদ আছে। ওলামায়ে কেরাম ভাইজান বুঝতে পারছেন, কখনো এটা ভাবা না, কারণ তোমার অনেক পরে তারা দুনিয়াতে আসবে। মুসা নবী টেনশনে পড়ে গেছে, আল্লাহ তাইলে ওরা কারা একটু বলে দেন, উনি তো শান্তি ভাই। আল্লাহ জবাব দিলেন, হুম উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আমার আখিরি জামানার পয়গম্বর
নবী মুহাম্মদ এবং তার উম্মতদের উপরে এই তিনটা নিয়ামত আমি আল্লাহ দিলাম, তার মধ্যে একটা কোরআন সংরক্ষণ করা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে যদি সমস্ত মানুষ চেষ্টা করে কোরআনকে নিশ্চিহ্ন করে পুড়িয়ে দেয়, আগুনে ফেলে দেয়, সমুদ্রে ফেলে দেয়, কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা সম্ভব? জোরে বলেন। জি না। জোরে বলেন। জি না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এটা লিখছেন একজন হিন্দু লেখক, একজন হিন্দু এই কথা বলেছেন, কারণ তিনি এটাও বলেছেন পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি, সব থেকে ক্ষমতার পাওয়ার যিনি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ফর ভেরিলি আল্লাহ হ্যাজ পাওয়ার ওভার অল থিংস। সেই রব বলছেন, সেই পাওয়ারফুল রব বলছেন, এটা সংরক্ষণ আমি করব। কার ক্ষমতা আছে পড়া দাও দেখি, পারো ক্ষমতা থেকে পড়া দাও, পারবা না। দিস ইজ দ্য পাওয়ারফুল বুক। সেই কোরআন শিক্ষা দেওয়া হয় আপনাদের মাদ্রাসায়, আর ওইখানটায় সহযোগিতা করেন আপনারা। সহযোগিতার হাত বাড়াবেন না গোটাবেন? জোরে বলেন। মাদ্রাসা যতদিন আছে পৃথিবীতে ইসলাম ততদিন আছে। ভালো করে শুনেন, মাদ্রাসা যতদিন আছে ইসলাম ততদিন আছে, মাদ্রাসা নাই ইসলাম নাই। এই রিপিট আবার বলছি, মাদ্রাসা যতদিন আছে ইসলাম ততদিন আছে, মাদ্রাসা যতদিন নাই পৃথিবীতে ইসলামও নাই। এখন সিদ্ধান্ত নেন মাদ্রাসা বাঁচা রাখবেন না রাখবেন না। প্রয়োজনে জীবন দেন, প্রয়োজনে অর্থ দেন, প্রয়োজনে সময় দেন, প্রয়োজনে জিহাদের মাঠে নেমে যান, মাদ্রাসা জীবিত রাখতে হবে। কারণ আমরা রবের দেওয়া খলিফা, ঠিক না? আমরা রবের দেওয়া খলিফা, আমাদের কাজ ইসলাম প্রতিষ্ঠিত করা। রব বলেছেন হাদিসে কুদসিতে আছে, তোমরা আমারে সাহায্য করো, আমি রব তোদের সাহায্য করব। আল্লাহর সাহায্য মানে ইসলামকে সাহায্য করো, ইসলামকে ডেভেলপ করো, প্রতিষ্ঠিত করো, আমি রব তোদের সাহায্য করব। তো রাজি আছি ইনশাআল্লাহ না? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমিন। আজ যে কোরআনের মাদ্রাসায়, যে কোরআনের বাগানে, যে জান্নাতের মাজমায় নিজেরা বসে আছি, এই কোরআনুল কারীম নিয়ে কিছু কথা। কোরআন পাঠানোর একটা আপনার উদ্দেশ্য খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি তোর রব, আমি তোর মালিক। এই কোরআনকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম, আর একজন মেসেঞ্জার তথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে দিলাম। আল্লাহ তাআলা বলেন এই জন্য দিলাম, লিতুখরিজান নাস, গোটা পৃথিবীর মানব মণ্ডলীদেরকে মিনাজ যুলুমাত, অন্ধকারের মধ্য থেকে বার করে ইলান নূর, আলোর রাস্তা যেন দেখাতে পারেন। এখানে যুলুমাত বলতে রাতের আঁধারকে বোঝানো হয় নাই। যুলুমাত বলতে ইসলাম ছাড়া দুনিয়াতে যা কিছু আছে, আল্লাহ বলেন সবগুলা যুলুমাতের অন্তর্ভুক্ত, অন্ধকারের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার গোলাম, আমি তোদের রব। কোরআন এই জন্য তোদের কাছে দিলাম, দুনিয়ার জমিনে যেন তোরা কোরআনুল কারীম পাওয়ার পর অন্ধকার থেকে বার হয়ে আলোর মধ্যে প্রবেশ করতে পারিস। এই জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক নাম্বার কথা যেন আমরা অন্ধকার থেকে আলোর রাস্তা পাই। দুই নাম্বার কথা, এই কোরআনটাকে আমরা বানায় ফেলছি, খতম লিখে দাও, ঠিক না? আর কথা বলা যাচ্ছে, কোরআনটাকে বানায় ফেলছি, বাবা মরে গেছে, জান্নাতে পাঠাবো, যা বাবা জান্নাতে পাঠাবো। সবে বড় চাঁদ ভাবলে কোরআনটাকে খতম লিখে দাও মনে করছি। হুজুর বলেছে, হুজুরের কাছে গেলাম, হুজুর একটু সূরা কালাম পড়ে ফুল দিয়ে দেন, ঝাড়ফুঁক করে দেন, মনে করছি কোরআন আল্লাহ এই জন্য দিয়েছেন। না ভাই, কোরআনের জন্য দেন ভাই।
কোরআন শুধু এজন্য আল্লাহ দেন নাই, কোরআন দিয়েছে পৃথিবীর অসরতা জাতিকে, পৃথিবীর অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকা জাতিকে, পৃথিবীর মধ্যে গৃহপতিপূর্ণ জাতিকে কোরআন